ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের তিলের নাড়ু তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সাদা তিল আর নিয়ে নিয়েছি 150 গ্রাম আখের গুড়। তো পরিমাণটা মাথায় রাখবেন, 200 গ্রাম তিলের জন্য 150 গ্রাম আখের গুড়। তো এখন একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তিল। এখন তিলটাকে আমি সামান্য ভেজে নেব। তো এই তিলটা ভাজতে ভাজতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার তিলটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন, তিলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও হালকা বাদামি রঙের হয়ে গেছে। তো এখন আমি তিলটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এখন ওই কড়াইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু জল। এখন জলের মধ্যে আমি গুড়টাকে দিয়ে দেব। তো গুড়টা আমি কিন্তু আরেকটু ভেঙে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো প্রিয় দর্শক, শর্মিলা রান্নাঘরে কিন্তু সমস্ত রান্নাই সঠিক পরিমাপ সহ দেখানো হয়। তো আপনারা চাইলে কিন্তু অন্য রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু গুড়টাকে ফুটিয়ে নেব। তো দেখুন, গুড় কিন্তু সমস্ত গলে গেছে। এখন আমি মাঝে মাঝে চেক করে দেখব যে গুড়টা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। তো দেখুন, এখনো কিন্তু ভালোভাবে হয়নি। তো আমি এখন কিন্তু আরো কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। তো দেখুন, আরো কিছুক্ষণ আমি একইভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চেক করে দেখব। তো দেখুন, এই যে তার মতো হচ্ছে। তো আমার গুড়টা কিন্তু সঠিকভাবে পাক দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যে তিলটা রেখেছিলাম ভেজে, সেই তিলটা এখানে আমি অ্যাড করে দেব। এখন খুন্তি দিয়ে আমি তিলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকেও বন্ধ করে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি গুড়ের সঙ্গে তিলটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তিলটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা এই নাড়ুটা বানানোর সময় কিন্তু অবশ্যই ওপরের পাখাটাকে বন্ধ করে নেবেন, আর না হলে কিন্তু তিলটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তো এখন এইভাবে চেপে চেপে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব। তো দেখুন, একটা নাড়ু কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি একইভাবে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব।
তো দেখুন আমার কিন্তু সমস্ত নাড়ুই তৈরি করা হয়ে গেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তিলের নাড়ু। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।